ইমামে হুসাইন কারবালার তাঁবুতে গেলেন। কারবালার তাঁবুতে গিয়ে ওনার যারা পরিবার পরিজন জীবিত ছিল, কারবালার মাঠে যেদিন গেলেন এদিন 40 জন পুরুষ ছিলেন, 32 জন মহিলা ছিলেন, শহরবানু ছিলেন, জাইনব ছিলেন, ইমামে হুসাইনের ছেলে আলী আসগর ছিলেন, আলী আকবর ছিলেন, মুসলিম বিন আকিল ছিলেন, মুহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উম্মত ছিলেন। এভাবে ইমামে আলী আকবর ছিলেন। বাবারা মুরব্বীরা একে একে সবাই যাচ্ছে শহর বানো। আমি আর বসে থাকতে পারি না, সবাই তো চলে গেলেন, আমার বেটার আকবর চলে গেলেন, সব তো চলে গেল। আমাকে অনুমতি বোন জাইনব, আমাকে অনুমতি দাও, আমি কারবালায় যাব, শাহাদাত বরণ করব। আরে পৃথিবীর জমিনে নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মুকাম আছে, মর্যাদা আছে, স্থান আছে, এটা হলো শাহাদাতের মুকাম, শাহাদাতের মর্যাদা। নবীর উম্মতের মধ্যে এত বড় মর্যাদা দুনিয়ার জমিনে আর নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়াজিদ সে হবে বড় জালেম, বড় লম্পট, বড় বাটপার, ফাসিক, মুলুন, শয়তান, ইবলিস। সেই ইমামে হুসাইনের উপরে আঘাত করেছে একটি মাত্র কারণে, সারা পৃথিবীবাসী জানতো ইয়াজিদ প্রশাসন চালানোর দিক দিয়ে পরিপূর্ণ অযোগ্য, পরিপূর্ণ, তার কাছে রাষ্ট্র চালানোর কোনো ক্ষমতা নাই। একদিকে সে ছোটবেলা থেকে শরাবী ছিলেন, জেনা করছিলেন, সে বড় লম্পট ছিলেন, পাপী ছিলেন। আমার প্রিয় নবী মুস্তাফার শরীয়তকে বিক্রি করে দিয়েছে। এই কারণে এই ইয়াজিদ সে অযোগ্য ছিল, সে জানতেন। সে ইয়াজিদ ইমামে হুসাইন যেন টিকে থাকতে না পারে, ইমামে হুসাইনকে হটিয়ে মসনদ দখল করার জন্য মুগীরা নামে একজন ইষ্ট মানুষ ছিলেন। তৎসময়ে সেই মুগীরাকে 30,000 দিরহাম টাকা দিয়েছে, বলে তুমি মক্কা, মদিনা, শাম, সিরিয়া, মিশর, ইয়েমেন, কুফা এই সমস্ত জায়গাগুলিতে আমি ইয়াজিদের 10 জন দালাল ঠিক করবে, এরা ইমাম হুসাইনের বিপক্ষে অবস্থান নিয়ে আমার মসনদকে টিকিয়ে রাখবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া সালাতুনিয়া। তো ইমাম হুসাইন আলী মাকাম ইয়াজিদের অপকর্মগুলি দেখছে। ইমাম হুসাইন কি নীরবতা পালন করতে পারবে? বলেন, ইমাম হুসাইন কি নীরব থাকতে পারবে? মুহররম মাস হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাস। অন্যায় চলবে, অবিচার চলবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, ইসলাম আত্মকবজ হবে। আওলাদ রাসূলের সুখের সামনে এই সমস্ত অপকর্মগুলি চলবে, অবিচারগুলো চলবে। আওলাদ রাসূলরা কি নামেতে বসে থাকতে পারবে? এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি হবে? ইমামে হুসাইন প্রস্তুতি নিলেন। বৃহস্পতিবার রাত ছিল, সুলতানে কারবালা আমার দয়াল নবী মুস্তাফার রোজায় পাকে প্রবেশ করলেন। নানাজি, আপনার ধর্মকে হেফাজত করতে হবে, আমাকে এখান থেকে কারবালায় যেতে হবে।
1200 চিঠি কুফা থেকে পৌঁছে গিয়েছে। বসে থাকার সময় নাই, আপনার রোজায় পাক থেকে বিদায় গ্রহণ করতে আসলাম। বলতে বলতে ইমাম হুসাইনের একটু করে নিদ্রা এসে গেল। নিদ্রার ভিতর দেখছেন আমার দয়াল নবী মুস্তাফা নূরানি হাত মোবারক বের করে ইমাম হুসাইনের মাথার উপর রেখেছে। ইমাম হুসাইনকে বিদায় জানালেন। কত বড় পাপী ছিলেন, জালেম ছিলেন, সে ৩,৫০০ সৈন্য মদিনার জমিনে প্রেরণ করে মদিনাকে অবরোধ করে দিয়েছে। মদিনার মানুষকে ঘিরে ফেলেছে। ঘর থেকে মানুষ বের হলে এজিদের কমান ছিল মদিনার মানুষকে শহীদ করবে। এই কারণে মদিনার সাহাবীরা জান বাঁচানোর জন্য মদিনার গহীন পাহাড়ের ভিতরে মদিনার মানুষেরা চলে গেলেন। এমন কি 3 দিন পর্যন্ত আমার নবীর মসজিদে আযানও হয় নাই, নামাজও হয় নাই। কেমন বক্তা জানেন, সে কেমন মুসলমান হতে পারে? না রে না, যে নামাজ বন্ধ করে দেয়, আমার রাসূলের মসজিদ মসজিদে নববী শরীফের দরজা জানালা বন্ধ করে মসজিদের ভিতরে গাদা বেঁধে অপবিত্র করে দিয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদে আযানও হয় নাই, নামাজও হয় নাই। নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, সাহাবীরা তো পাহাড়ের ভিতরে চতুর্দিকে মদিনার বাউন্ডারির বাইরে চলে গেলেন। আমার নবীর একজন আশিক, আমার নবীর একজন প্রেমিক, ওনার নাম ইবনুল মুসাইয়্যিব, তিনি পাহাড়ে চলে গেলেন। 3 দিন যখন হয়ে যায়, সে বলে আমি আর এখানে থাকতে পারবো না, আমার নবীর রওজা শরীফ না দেখে আমি থাকতে পারবো না। পাহাড় থেকে নেমে যেতে হবে, মদিনার শহরে যেতে হবে, আমার নবীর সবজ গম্ভীর দেখতে হবে। উনি পাহাড় থেকে নামার কৌশল বের করলেন। কেমনে? উনি ইবনুল মুসাইয়্যিব নিজের জামা পোশাক খুলে ফেললেন, মাথার মধ্যে জঙ্গলির মতন মাথার মধ্যে করকুটা দিলেন, মুখে কালি মাখলেন, সমস্ত শরীরে কাদা মাটি মাখলেন। যারা এজিদেরা ওনাকে দেখে যেন মনে করে উনি পাগল মানুষ, ওনাকে যেন ছেড়ে দেয়, এরেস্ট না করে আস্তে আস্তে মদিনা শহরে যখন প্রবেশ করলেন, এজিদের সৈন্যরা ইবনুল মুসাইয়্যিবকে গ্রেফতার করেন। ওনাকে বিভিন্ন কায়দায় জিজ্ঞেস করেন, ইনি বুবার মতো উনি বুবার মতো বেশ ধরেছে, কথা বলে না। তখন এজিদি সৈন্যরা বলে ইনি মদিনার পাগল, ইনাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। যখন ওনাকে ছেড়ে দিলেন, উনি আস্তে 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 মদিনার শব্দ গম্ভীরের সামনে গেলেন, আমার নবীর মসজিদ নবী শরীফের সামনে গেলেন, দরজা খুললেন, আস্তে করে মদিনার রওজা শরীফের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখছে এখানে উট গাদা বেঁধে অপবিত্র করে ফেললো ইবনুল মুসাইয়্যিব। ঘর মসজিদের এই মেজে উনি পরিষ্কার করলেন, ধুয়ে ফেললেন, একেবারে ধুয়ে ফেললেন। আর নামাজের ওয়াক্ত হয়ে গেল, আযানের ওয়াক্ত হলো। ইবনুল মুসাইয়্যিব চিন্তায় পড়ে গেলেন, জামাত আদায় করার জন্য আযান দেয়া সুন্নতে মুআক্কাদা। এখন আযান দিতে হবে মসজিদের মধ্যে, আযান না দিলে জামাত কায়েম হতে পারবে না। জামাত করার জন্য, জামাত কায়েম করার জন্য দিতে হবে। কি দিতে হবে বলেন না? কি দিতে হবে? আযান দিতে হবে। এখন ইবনুল মুসাইয়্যিব বলেন, আযানের ওয়াক্ত হয়েছে, আমি কিভাবে আযান দেব? আমি যদি আযান দিই, এজিদের সৈন্যরা মনে করবে আমি ভালো মানুষ, আমাকে গ্রেফতার করবে, আমাকে শহীদ করে দেবে। এই কারণে তিনি ভয়ে ভয়ে আযান দেয় না। ঠিক নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, ওয়াক্তের আগেও আযান দেওয়া যাবে না।
ওয়াক্তের আগেও আজান দেয়া যাবে না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব 5 মিনিট আগে ওয়াক্ত হওয়ার 5 মিনিট আগে আজান দিয়ে দিল। এখন 5 মিনিট পরে ওয়াক্ত হবে, আজান আগে যেটা দিয়েছে এটা হবে না, ওয়াক্ত হওয়ার পরে 5 মিনিট পরে আবার জামাতের জন্য আজান দিতে হবে। জামাতের জন্য কি দিতে হবে? আজান দিতে হবে। এখন ইমামুল মুসাইয়্যিব আজান দেয় না, নামাজের ওয়াক্ত হয়ে গেল। এখন না দিতে দিতে খোদার কসম করে বলেন, ইবনুল মুসাইয়্যিব বলেন, আমি আমার প্যারা নবী মুস্তাফার রোজায়ে পাক থেকে আজানের আওয়াজ শুনেছি। আমার নবীর রোজা শরীফ থেকে আজানের আওয়াজ বের হচ্ছে, আজানের আওয়াজ বের হচ্ছে। ও মুসাইয়্যিব, তুমি কি মনে করেছো 3 দিন পর্যন্ত আজান হয় নাই, নামাজ হয় নাই, কি মনে করেছো আমি নবী মরা নবী নই? আমি রোজায়ে পাকে জিন্দা অবস্থায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ মদিনা শরীফ বন্ধ করে দিয়েছে, কিন্তু নবীর দরবারে আজানও বন্ধ ছিল না, নামাজও কি ছিল না। এরা কথা বলে না, নামাজও কি ছিল না, বন্ধ ছিল না। আল্লাহর ঘর কাবায়ে মুআজ্জামা কত বড় নিয়ামত। ইন্না আফযালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, পৃথিবীর প্রথম ঘর কাবা, এটা আমি আল্লাহ কুদরতের হাতে বানিয়েছি, এটা আমি আল্লাহর নিদর্শন। আমি আল্লাহর পৃথিবীর মাঝখানে আমি এই ঘরে স্থাপন করেছি। এই ঘরের উপরে সোজা ওখানে ওখানে সাত আসমানের উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর আছে, সোজা এর উপরে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে, ঠিক সিদরাতুল মুনতাহার উপরে আমি খোদার আরশ মুআল্লা আছে। এই কাবা আমি স্থাপন করেছি। দিন দিন কাবার ইজ্জত সম্মান মর্যাদা রৌনক বাড়ছে, কিন্তু ইয়াজিদ সেই 60 হিজরিতে ক্ষমতা নেওয়ার পরে আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল। নাউজুবিল্লাহ, কথা বলেন। এখন ইমাম হুসাইন তো জীবিত আছে, হুসাইন কি ইমাম হুসাইন কি বরদাস্ত করতে পারবে? হুজুর আসছে, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহর ঘরে কি দিয়েছে? এরা কথা বলে না, আল্লাহর ঘরে কি দিয়েছে? আগুন দিয়েছে। এই কারণে ইমাম হুসাইন বলেন, আর বসে থাকা যাবে না, ইনি ডাইরেক্ট কারবালার ময়দানে চলে গেলেন। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, এইভাবে আলী আকবর শহীদ হলেন, কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। যখন শহীদ হলেন তখন নারায়ে তাকবীর, নারায়ে লালে বাবারা শোনেন, আমাদের মধ্যমণি এসে গেলেন, কথা শেষ হবে, কিন্তু শেষ করার আগে কয়েকটা কথা বলে যাব। ইমাম হুসাইন কারবালার তাঁবুতে গেলেন। কারবালার তাঁবুতে গিয়ে ওনার যারা পরিবার পরিজন জীবিত ছিল, কারবালার মাঠে যেদিন গেলেন, এদিন 40 জন পুরুষ ছিলেন, 32 জন মহিলা ছিলেন, শহরবানু ছিলেন, জাইনব ছিলেন, ইমাম হুসাইনের ছেলে আলী আকবর ছিলেন, আলী আকবর ছিলেন, মুসলিম বিন আকিল ছিলেন, মুহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এভাবে ইমাম আলী আকবর ছিলেন।
বাবারা মুরব্বীরা একে একে সবাই যাচ্ছে শহর বানো। আমি আর বসে থাকতে পারি না, সবাই তো চলে গেলেন, আমার বেটার বর চলে গেলেন, সব তো চলে গেল। আমাকে অনুমতি বোন যাই না, আমাকে অনুমতি দাও, আমি কারবালায় যাব, শাহাদাত বরণ করব। আরে পৃথিবীর জমিনে নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মুকাম আছে, মর্যাদা আছে, স্থান আছে, এটা হলো শাহাদাতের মুকাম, শাহাদাতের মর্যাদা। নবীর উম্মতের মধ্যে এত বড় মর্যাদা দুনিয়ার জমিনে আর নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে যারা শাহাদাত বরণ করেন, আমার প্যারা নবী মুস্তাফা বলেন আরশ মুআল্লার নিচে শাহাদাত বরণকারী ব্যক্তিদের জন্য আল্লাহ একটা বাড়ি তৈরি করে রেখেছে। ওই বাড়িতে বদরের মাঠে যারা শহীদ হয়েছে ওনারা ওইখানে আছে, উহুদের মাঠে যারা শহীদ হয়েছে ওনারা আছে, কারবালার মাঠে যারা শহীদ হয়েছে ওনারা আছে, কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে ওনারা আরশ মুআল্লার নিচে ওই বাড়িতে থাকবে। আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিয়েছে, এরা মুহূর্তের ভিতরে এখান থেকে আটকারা জান্নাতে বিচরণ করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শহর বানু বলেন, যায়েনব বলেন, ও আমার ভাই একটা শর্তে কারবালার মাঠে যেতে পারবে, ফোরাত নদীর পানি বন্ধ। আমার নবীর জন্য ইহুদিরা মদিনার পানি বন্ধ করে দিলেন, রাসূলের আওলাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিলাম। 6 মাসের বাচ্চা আলী আসগর, ইনি 6 মাসের বাচ্চা, উনি পানির কারণে কাতর কাতর হয়ে গেছে, উনার জিহ্বা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। বলে আমার বাতিজাকে কুলে নাও, নিষ্পাস অবুর শিশুকে ফোরাত নদীর তীরে নিয়ে যাও। এজিদিদেরকে বলো ইনি তো কোনো দোষ করে নাই। জিদ, তোমরা ইমাম হুসাইনের রক্ত পিপাসু, কিন্তু আমার এই অবুর শিশু তো নিষ্পাপ, ইনি তো জান্নাতি দুলা, ইনার কোনো দোষ নাই, অপরাধ নাই, পানির জন্য কাতর হয়ে গেছে, এক ফোঁটা পানি দাও, পানি দাও। এরা কত বড় বক্ত পাঠ পড়ছিলেন। ইমাম হুসাইনকে বলে তুমি এইভাবে ধরো, আমরা পানি দেব, পানির পরিবর্তে এই 6 মাসের বাচ্চাকে তারা বলল মেরে দিল, বলল মেরে দিল, শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন উনাকে কারবালার তাবুতে নিয়ে আসলেন। যায়েনব, তাবু থেকে বের হও, আমি আলী আসগরকে পানি পান করে নিয়ে এসেছি। এসে দেখে আলী আসগর শহীদ হয়ে গেল। দুইজনে আলী আসগরের চেহারার রক্ত মাখা পোশাক, রক্তগুলো এইভাবে মুছে দিচ্ছে আঁচল দিয়ে। মুছে দেওয়ার পরে আলী আসগর চক্ষু মোবারক তুলে নিজের ফুফিকে একটু করে দেখলো, নিজের মাকে দেখলো, বলে গেলেন মা তোমার সাথে জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। আলী আসগর চক্ষু বন্ধ করে ফেললেন। ইমাম হুসাইন বলেন, ও যায়েনব, শহর বানো, ফোরাত নদীর পারে এসে এত বড় বদবক, এত বড় গাদ্দার, এত বড় জালেম আমার শিশু বাচ্চাকে এরা পানির পরিবর্তে বল্লম দিয়েছে। খোদার কসম করে বলছি, সেই মুহূর্তে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ফোরাত নদীর পারে আমার বাচ্চাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য ফোরাত নদীর পারে উপস্থিত হয়ে আমার বাচ্চাকে হাউজে কাউসারের পানি পান করি। ইমাম আলী মাকাম শেষ পর্যন্ত নিজেই বের হয়ে গেলেন, নিজে বের হয়ে গেলেন। এত বড় জালেম ছিল, মুসাফিরের জন্য জুমা ফরজ নয়, মুসাফিররা কসর আদায় করবে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে আমাকে তোমরা শহীদ করে দিও, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ
সুযোগ দিলেও তিনি নিয়ত দিলে শুধু একটা সিজদা মুবারাকা দিয়েছে, দ্বিতীয় সিজদা হেসিদা আমার হুসাইনকে দিতে দেই নাই, হুসাইনকে দিতে দেই নাই। কিতাবের মধ্যে লেখা হয়েছে হুসাইন একটা সিজদা দুনিয়াতে দিয়েছো, আরেকটা সিজদা বাকি আছে, যেদিন কিয়ামত হবে সেই কিয়ামতের মাঠে আরশ আজিমের নিচে তোমার জন্য একটা জায়গা রাখা হয়েছে, তুমি যেন কারবালার মাঠের সিজদা সেখানে দিতে পারো। इमाम हुसैन शहीद हो गए, इस्लाम जिंदा होता है और करबला के बाद इस्लाम जीवित হয়ে গেল। আমাদেরকে প্রশিক্ষণ দিলেন, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, জান যাবে প্রাণ যাবে, আর সেখানে রাসূল কোনদিন বাতিলের সামনে মাথা নত পারার কোনো সুযোগ নেই। আমার রাসূলকে ফিয়ন বলার সুযোগ, আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে খালো বলারও সুযোগ নাই। সাথে সাথে ইমান ক্যান্সেল হয়ে যাবে। ইমামে আলা হযরত গুস্তায়ে রাসূল কি শরীর সদা এই কিতাব লিখে দলিল দিয়েছে, যারা মুস্তাফাকে গালি দেবে তাদের বিচার হলো প্রকাশ্যে তাদেরকে কতল করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে যারা মুস্তাফার শান আজমতের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে সাথে কিসের সম্পর্ক, কিসের? ইমাম হুসাইন সেই প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে গেলেন, ঠিক কিনা বলেন না? অতএব ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবনের জন্য জিন্দা অবস্থায় আছে, তারা জীবিত। তারা কি বলেন না? তারা কি জীবিত? ইমাম আলী মাকাম শহীদ হয়ে আমাদেরকে ঈমানের প্রাণ দিলেন, আমরা বেঁচে আছি ঈমান নিয়ে, এটা ঈমানই। ইমাম হুসাইনের দৌলত আল্লাহ দান করেছেন, এটার প্রতি মহব্বতের নাম হলো ঈমান। মহব্বতের নাম কি? এই মাহফিলটা আজীবন এই জায়গায় থাকুক, আমরা চাই কি চাই? কার কার কাছে দরকার নাই হাত তোলেন তো দেখি, সবাই তো দেখি দরকার আছে। মুস্তাফার প্রেমিক, মুস্তাফার আশিক, যারা প্রেমিক, गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सिर रह जाए ये कट जाए परवाह नहीं करते। মুস্তাফার যারা প্রেমিক আশিক উম্মত আছে, এরা জানের বিনিময়ে ঈমানের খোরাক সঞ্চয় করবে। মাহফিলের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে, আওলাদের রাসূলের স্মরণের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, হাতের মাধ্যমে, জবানে বক্তব্যের মাধ্যমে প্রয়োজনে জান দেবে, প্রাণ দেবে, তারপরেও কিন্তু ঈমান দিতে রাজি। এই ঈমানি শক্তিকে মজবুত করার জন্য মাহফিল আজীবন আমাদের প্রয়োজন আছে কি নেই? তো যদি থাকে অর্থের অভাবে আমরা মাহফিল সব সময় করতে পারি না, অর্থরা পান করার মধ্যে জীবন যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারি না, মা কন্ট্রোল করতে পারি নাই। কিন্তু দেখেন একটু জামিয়ার ময়দানে যাবেন, সবুজ মাঠে যাবেন, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী যাবেন, ওখানে যাবেন, সৈয়দ হযরত আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবা এই রকমের বিশাল জশ্নে জুলুস আমাদেরকে উপহার দিয়েছেন। লক্ষ লক্ষ যুবক দেখবেন যাদের মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, হাতে তসবিহ আছে, পায়জামা আছে। বাবা গত বছর না তোমাকে অমুক জায়গায় দেখেছিলাম, নাইট ক্লাবে দেখেছিলাম, বাবা তোমাকে সমুদ্র সৈকতে দেখেছিলাম, বাবা তোমার বাবা তোমাকে কন্ট্রোল করতে পারে না, মা কন্ট্রোল করতে পারে নাই, ভাই কন্ট্রোল করতে পারে নাই, তুমি এই বাবা আল্লাহওয়ালা কিভাবে হয়ে গেছো? আরে খোদার কসম করে বলছি, যখন আওলাদুর রাসূল একটু বেলায়েতের নজর দিয়ে আমাকে দেখেছে, তাকদীর চমকে গেল, আমি আওলাদুর রাসূলের কদমে ভালো হয়ে গেছি।